নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠানে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, সেটি হলো মিন। আমরা মেষ থেকে কুম্ভ অলরেডি কমপ্লিট করার চেষ্টা করেছি এই সিরিজের ভিডিওগুলি, এবং আজকে আমরা মিন রাশির শত্রু নিয়ে আলোচনা করব। একদমই ঠিক শুনছেন, শত্রু বা এনিমি নিয়ে আলোচনা করব। দেখুন, যেমনটি আমি আপনাদের আগেও জানিয়েছি যে মানুষের শত্রু কিন্তু দু ধরনের। প্রথমত, কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকের শত্রু। দ্যাট মিনস আপনি নিজেকেও ক্ষতি করেন, এটাকে বলা হয় ইন্টারনাল এনিমি বা আভ্যন্তরীণ শত্রু। কেমন ভাবে? আপনার কিছু বৈশিষ্ট্য যেটি আপনি বারবার বলা সত্ত্বেও শোনেন না, যে বিষয়বস্তুগুলি আপনি জানেন যেটা আপনার প্রবলেমের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রুট কজ, তারপরেও আপনি সেই হ্যাবিট থেকে বেরিয়ে আসেন না। সো কোথাও যেন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আপনি আপনাকে ক্ষতি করে চলেছেন। এটা গেল অভ্যন্তরীণ বা ইন্টারনাল শত্রু। আর সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল বা বাহ্যিক শত্রু, অ্যান্ড দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। কেন? কারণ বাহ্যিক শত্রুরা জীবনচক্রে এমন এমন ক্ষতি করে যেগুলো থেকে রিকভার করতে আমাদের প্রচুর সময় লেগে যায়। বাহ্যিক শত্রুর আবার দু ধরন আছে। একটা ওপেন এনিমি, যারা খারাপ কিন্তু কম খারাপ, কারণ যাদেরকে বুঝতে পারি আমরা যে ক্ষতি করছে। আর একটা হলো সিক্রেট এনিমি, যাদেরকে আমি বলি সাপের থেকেও ভয়ঙ্কর। কারণ সিক্রেট এনিমি গোপনে গোপনে শত্রুতা করে চলে, আমরা বুঝতে পারি না, প্রবলেম হয়। এমন এমন পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হয় যেটি অত্যন্ত জটিল। আমরা আলোচনা করব ওপেন এনিমি নিয়ে, সিক্রেট এনিমি নিয়ে, সোর্স অফ দ্য এনিমিটি নিয়ে, এবং কিছু কিছু অ্যাডভাইস তো প্রোভাইড করবই, যেগুলো মেনটেন করলে আপনি আরো ভালো থাকবেন, আরো ভালো থাকতে পারবেন। মীন রাশির সোর্স অফ দ্য এনিমিটি যদি আমরা খোঁজার চেষ্টা করি, প্রথমে 6th হাউসকে দেখতে হবে। 6th হাউস রুলড বাই সান, রবি। তার মানে আপনার আত্মমর্যাদা। এখানে আমি বলবো না যে আপনি অত্যন্ত অ্যাটিটিউড দেখান, মিন সেটা দেখায় না, তবে নিজের মধ্যে মর্যাদা থাকে, আর এটা দরকার। কোনো কোনো ক্ষেত্রে আপনি যখন একজনকে হেল্প করছেন বা একজনের কাছে নিজেকে সারেন্ডার করেছেন, সে চাই আরও আপনি বেন্ড হন, যেটা কার্যত অসম্ভব। যে কারণে তার মধ্যে একটা ইগোইস্টিক বিষয় আসে, তার সাথে আপনার একটা এনিমিশিপ তৈরি হয়ে যায়। ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড, অনেক ক্ষেত্রে আমরা দেখি যেহেতু কেতু আপনার 6th হাউসের অন্যতম নক্ষত্রের লর্ড, আপনার কিছু কিছু বিষয় গোপন রাখার টেন্ডেন্সি আছে। অনেকে ভাবে গোপন রাখছে মানে কি যেন কি। আপনি হয়তো একদম সামান্য একটা বিষয় শেয়ার করতে চাইলেন না, সে সেই সামান্য বিষয়কে অসামান্য ভেবে অসম্ভব বেশি নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করলো। এটা প্রায়শই আমরা দেখি, অনেক ক্ষেত্রেই দেখা যায় মিনের সাথে অহরহ ঘটে। অহরহ আমি তো বলতে পারি ঘটে চলেছে মিনের সাথে। আপনি যদি আমায় বলেন যে মিন কি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে, দেখুন, আমাদের আজকে মূল আলোচনা শত্রুকে চেনা। তাহলে একটা রুট কজ গেল আপনার আত্মমর্যাদা, আপনার পারিবারিক অবস্থা, আপনার পরিবার আপনার সাপোর্ট করে কিছু কিছু ক্ষেত্রে, এই কারণে আপনার রিলেটিভসরা আপনাকে সহ্য করতে পারে না। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার শত্রুতার অন্যতম রুট কজ হলো গভর্নমেন্ট ব্লেসিং বা গভর্নিং অথরিটি ব্লেসিং বা বস ব্লেসিং। মিনের ক্ষেত্রে আমরা দেখি তার অথরিটির হেড আপনাকে হেল্প করল, আপনার যে যাদের সাথে আপনি কর্মজীবন করছেন সেই অথরিটি, সেই বসরা আপনাকে সহযোগিতা করছে, যেটির কারণে আপনার কলিগস নিতে পারছে না, আপনার অধস্তন যারা কর্মচারী রয়েছেন তারা আপনাকে নিতে পারছে না, প্রবলেম। এবং কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা ওয়ান অফ দ্য মেইন রুট কজ। সেকেন্ড হচ্ছে আপনার মধ্যে লাক্সারি থাকে, কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে সফলতা প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে, গোপনে হলেও আপনি সফল হতে পারেন, সেই প্রতিভা আপনার মধ্যে বিকশিত হয়। ভিনাসের প্রভাব থাকে, যে কারণে শত্রু বাইরে থেকে ভাবে আর না জানে আপনি কত বেশি ভালো আছেন, কত বেশি আপনি সুখে আছেন। হয়তো রাত্রে আপনার বালিশ ভিজে যায়, কিন্তু আপনি লোক দেখানোতে তো বিশ্বাসী নন। নিজে নিজে প্রচুর কাঁদতে দেখেছি আমি মিনকে, তবে মিন সবার সামনে কাঁদতে পারে না, মিন সবার সামনে কান্নাকাটি করতে পারে না। খুব ভালোবাসার মানুষ না হলে, খুব কাছের মানুষ না হলে
মিন কিন্তু অশ্রুপাত করে না, দ্যাট ইজ ভেরি ট্রু। তাহলে এই কারণেও আমরা অনেক ক্ষেত্রে দেখি যে প্রবলেম আসে, এই কারণেও আমরা অনেক ক্ষেত্রে দেখি জটিলতা আসে, এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। একটা কথা আমি বলি, দেখুন, শুধুমাত্র এই দুটি বা তিনটি কারণে যে আপনাদের শত্রু তৈরি হয় তা না। বহু ক্ষেত্রে দেখেছি মিনের পড়াশোনায় বাধা আসে, জানেন, হায়ার এডুকেশন করতে চাইতো কিন্তু অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, পারিবারিক সাপোর্টটা পাইনি, এমন কিছু বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল যে কারণে সেই মেয়েটি বা সেই ছেলেটি, যার রাশি মিন, সে এগোতে পারেনি। পরিবারের অন্য সদস্যরা মিনের বিরুদ্ধ আচরণ করে, মিনের নামে, মিনকে যে ভালোবাসে তার কাছে গিয়ে নানা রকমের বক্তব্য রাখে যাতে মিনের জীবন চক্রটা নেগেটিভ হতে পারে। এবং আমি কয়েকটি রাশির ক্ষেত্রে স্পেসিফিকভাবে দেখেছি, 6-7টি রাশির ক্ষেত্রে, যে যখন সেই রাশির জাতক জাতিকাকে দণ্ডের মাধ্যমে, অন্যান্য জটিলতার মাধ্যমেও শাস্তি দিতে পারছে না, একটা খুব সুন্দর প্রসেস অনেকে অ্যাপ্লাই করে, সেই তন্ত্র মন্ত্রের প্রসেস। অনেকেই হয়তো ভাববেন যে কতটা প্রাসঙ্গিক। দেখুন, এখানে আমি একটা কিন্তু পরন্তু অবশ্যই রেখে দেব। তবে আমি যতদূর শুনেছি বা অনেক ক্লায়েন্টের কাছ থেকে যে ধরনের অভিজ্ঞতা পেয়েছি, তার উপর বেস্ট করে ডেফিনেটলি বলতে পারি যে মিনের ক্ষেত্রে এই ধরনের প্রভাব আসে, এবং অনেক বেশি প্রভাব আসে আইদার রিলেটিভসদের থেকে অথবা ম্যারিটাল লাইফে প্রবেশের পর ইনলজদের থেকে। বহু মীন রাশি হয়তো কমেন্টও করবেন যে তাদের জীবনচক্রে অন্যতম প্রবলেম আসার কারণ হলো এই ধরনের তন্ত্র মন্ত্র, কোনো একটা পদ্ধতি অবলম্বন করে তাকে ক্ষতি করার চেষ্টা করে। এবং মিনের যে কারণে সংসার নষ্ট হয়, তার কেরিয়ার নষ্ট হয়, তার হেলথ নষ্ট হয়, অন্যান্য বিষয়েও সো অ্যান্ড সো নেগেটিভিটিগুলো আসে। তবে ওপেন এনিমি যেমন মিনের থাকে, অনেক বেশি থাকে সিক্রেট এনিমি। পার্সেন্টেজ যদি আমরা করি, আমরা বলতে পারি ওপেন এনিমি কম বেশি 25% থাকে, 75% সিক্রেট এনিমি। হোয়াট ইজ দ্য রিজন ফর এনিমিশিপ? সিক্রেট এনিমিদের অনেকটা একই রিজন, তবে সিক্রেট এনিমি কর্মজীবনের জন্য বেশি ঈর্ষান্বিত হয়, সিক্রেট এনিমি বেশি ঈর্ষান্বিত হয় মিনের যেহেতু 2-1জন খুব স্পেসিফিক ভালো বন্ধু থাকে সেই কারণে। সিক্রেট এনিমি অনেক বেশি ঈর্ষান্বিত হয় তার ইনলজরা, যে কি করে মেয়েটি এত সুন্দর সংসার করছে বা কি করে সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তার মানে বুঝতে পারছেন যে প্রবলেমটা কোথায়। আমি তো মনে করি মিনের সরলতা, মীন রাশির জাতক জাতিকাদের পবিত্র জীবনযাপন করার উদ্দেশ্য বা ইচ্ছা তাদের শত্রুতার জন্য অন্যতম রেসপন্সিবল ফ্যাক্টর, এন্ড দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট। বহু মীন রাশির জাতক জাতিকাদের এই সংক্রান্ত বিষয়বস্তুগুলির জন্য তার বৈবাহিক জীবন, তার ম্যারেজ অ্যান্ড ম্যারিটাল লাইফ ডিস্টার্ব হয়, এবং একবার নয় একাধিকবার আমরা দেখেছি এই প্রবলেমগুলো মিনের জীবনে আসে। রাশি হিসেবে বৃহস্পতির রাশি মিন, অত্যন্ত সৎ মেন্টালিটির, কারোর ঝুট ঝামেলায় যায় না, বিশ্বাস করুন। কে কি বললো, কে কিভাবে ঝামেলা করলো, মিন এগুলো এতটা ভেবে দেখেই না, এতটা মিন ভাবার সময় কোথায়। কিন্তু মিনকেও শত্রুতার মধ্যে পড়তে হয়, যেটা আমি বলছিলাম কর্কটকেও শত্রুতার মধ্যে পড়তে হয়, কতটা ভাবার বিষয় বলুন তো। কিছু কিছু রাশি দেখুন, কিছু কিছু রাশি অত্যন্ত উচিত কথা বলে, স্পষ্টবাদী হয়, ঠিক আছে, শত্রু হতে পারে। তবে কিছু কিছু রাশি এত কেয়ারিং করে, আর মিনের মতো স্যাক্রিফাইস কজন করেছে এটা তো খুঁজে পাওয়াই মুশকিল। আমি সেটাই ভাবি যে কর্কটের শত্রু হয়, মিনেরও নাকি শত্রু হয়। ভাবতে পারছেন আপনি, যে স্যাক্রিফাইস করে, যে পবিত্র জীবনযাপন ছাড়া অন্য কিছু ভাবে না, যে এক পার্টনারে বিশ্বাসী, যে বিয়ের পর অত্যাচারিত হচ্ছে, ইনলজরা প্রবলেম করছে, মারধর করছে, তন্ত্রমন্ত্র করছে, নানা রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করছে, তারপরেও সংসার করতে চায়। আপনি ভাবুন সেই মানুষটার নাকি শত্রুতার মধ্যে পড়তে হয়। তবে সিক্রেট এনিমি বেশি। অভ্যন্তরীণ শত্রু কি কি আছে? মিন অনেক বেশি বোল্ড নয়, অত্যাচারকে মেনে নেয়। হ্যাঁ, যখন লিমিটলেস হয় তখন হয়তো শাউট করে, বাট একটা সার্টেন টাইম পর্যন্ত না, সে মেনে নেয়, ঠিক আছে যা হচ্ছে হবে, দেখা যাবে।
দ্যাট ইজ নট আ ভেরি গুড মেন্টালিটি অ্যাট অল। আরো অনেকগুলো কোয়ালিটি আছে, আমি দোষ নিয়ে আলোচনা করেছিলাম মিনের, আপনাদের মনে থাকবে, একবার দেখুন না দোষের ভিডিওগুলো দেখা যায় কিনা। আমার মনে হয় আপনি আপনার শত্রুকে চিনতে পারবেন। নিজের মধ্যেও যে আভ্যন্তরীণভাবে মেনে নেওয়া, এটাও আপনার নিজেকে নিজের সাথে শত্রুতা করা। আপনি কেন সবকিছু মেনে নেবেন? কেন আপনার মধ্যে সেই নেচারটা আসবে না? প্রোটেস্টিং বিষয়টা সব ক্ষেত্রে কেন আসবে না? আপনি মেনে নেন, একটা টাইমে প্রোটেস্ট করেন, দ্যাট ইজ ভেরি ট্রু, কিন্তু তখন তো অনেক দেরি হয়ে যায়। তখন প্রোটেস্ট করে কি হবে? তাহলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, না, আপনাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু ফাইট প্রপারলি ফাইট করার চেষ্টা করতে হবে। আমি মনে করি মিন তার লার্নিং স্কিলকে বৃদ্ধিপ্রাপ্ত করলে, কাজের দিকে বেশি ফোকাসড করলে, একটু স্পিরিচুয়াল লাইনে গেলে, একটু কিছু মন্ত্র জপ করলে, যেমন গুরুর অনুমতি নিয়ে বগলা মায়ের মন্ত্র জপ করলে অনেকটাই কিন্তু নেগেটিভ প্রভাব কমে। তবে তার সাথে সাথে আমি এটুকুও বলবো, দেখুন মন্ত্র হঠাৎ করেই জপ করতে নেই। উপযুক্ত রিজন ছাড়া, উপযুক্ত পথ প্রদর্শন ছাড়া বীজ মন্ত্র জপ করার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং অনেকেই বলেন যে অসুবিধা আছে। তবে আপনি যে কোনো দেবদেবীর প্রণাম মন্ত্র জপ করুন, তাকে তো ডাকতেই পারি আমরা তো তাদেরই সন্তান। অ্যান্ড দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তার একটু সোশ্যাল বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট, সিলেক্টিভ মানুষ রাখলে হবে না, মানুষগুলি অনেক রাখতে হবে, টক্সিক মানুষ থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে দেখবেন পজিটিভিটি বাড়বে, এবং জন্মস্থান থেকে দূরে যাওয়া মিনের জন্য অত্যন্ত আবশ্যক। এতে মিনের প্রসপ্যারিটি বাড়ে, শত্রু কমে। আমি পরবর্তীকালে আরো ডিটেলস স্পিরিচুয়াল সাজেশন দেব, ফলো রাখবেন আমাদের চ্যানেল। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।